এই আমলটা করতে উজু লাগে না, গোসলও লাগে না। রাত্রে আর দিনের মধ্যে কোনো তফাৎ নাই। রাতের বেলাও করা যায়, দিনের বেলাও করা যায়, একা একাও করা যায়, দলবদ্ধভাবেও করা যায়। আল্লাহর যে বান্দা আমলটা করে দিনের বেলা করে মারা যায়, দিনের বেলা জান্নাতের রাস্তায় চলে যাবে। রাতের বেলা আমল করে মারা গেলে রাতের বেলায় জান্নাতের রাস্তায় উঠে যাবে। বারা ইবনে আযিব নামক নবীর এক সাহাবী, তার জীবনী অনেক দামি জীবনী। তিনি আমার নবীর ডানে বামে সবসময় লেগে থাকতেন। তার কথা হইল, আল্লাহর নবীর কোনো একটা বক্তব্য আমি হাতছাড়া করব না। কাছে গিয়ে মাঝে মধ্যে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমারই কিছু ওয়াজ করেন না। কি করেন? ওয়াজ করেন। ওয়াজ শুনতে চাইতেন। একদিন আল্লাহর নবী বলেন, এই বারা শোনো, আমি তোমারে ওয়াজ করবো। কি করবো? ওয়াজ করবো। 60টা ওয়াজ করবো। কয়টা ওয়াজ? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারা ইবনে আযিবকে 60টা ওয়াজ করলেন, হযরত বারা ইবনে আযিব 60টা ওয়াজ শুনলেন, শুনে মুখস্থ করে উনি এই কথাগুলোকে সাহাবায়ে কেরামের সামনে পেশ করলেন। পেশ করে বললেন, বন্ধুরা, আমার নবী, আপনার নবী, আমাদের নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 60টি উপদেশ দিয়েছেন। 60টি। এই 60টি উপদেশ অনেক দামি উপদেশ। আমি উপদেশগুলো একটা একটা করে ব্যাখ্যা করে বলবো রে বাবা। এর মধ্যে 6 নম্বর একটা উপদেশ এমন আছে যে উপদেশের মধ্যে ছোট্ট একটা আমল করার নির্দেশ আছে। ছোট আমল। কি আমল? এই আমলটা করতে উজু লাগে না, গোসলও লাগে না। রাত্রে আর দিনের মধ্যে কোনো তফাৎ নাই। রাতের বেলাও করা যায়, দিনের বেলাও করা যায়, একা একাও করা যায়, দলবদ্ধভাবেও করা যায়। আল্লাহর যে বান্দা আমলটা করে দিনের বেলা করে মারা যায়, দিনের বেলা জান্নাতের রাস্তায় চলে যাবে। রাতের বেলা আমল করে মারা গেলে রাতের বেলায় জান্নাতের রাস্তায় উঠে যাবে। শুরু করমনি। কয়টা আমল? টার্গেট পয়েন্ট কয় নম্বর? 7 নম্বর। বেশিরভাগই 7 নম্বরে যায়। ঠিক আছে না? রাসূল বলেন, ও বারা, আমি তোমারে 60টা হুকুম করলাম। এর মধ্যে 1 নাম্বার হুকুম হলো ইয়াদাতুল মারিদ। তোমার আশপাশের কোনো মানুষ যদি অসুস্থ থাকে, সেই মানুষটা অসুস্থ, মুসলিম হোক অমুসলিম হোক, ছোট হোক বড় হোক, তুমি যদি খবর পাও তোমার প্রতিবেশী বা কোনো আত্মীয় বা আশপাশের কোনো মানুষ অসুস্থ, তোমার প্রতি আমার হুকুম হলো তুমি সে অসুস্থ মানুষটার সেবা যত্ন করার জন্য যাইবা। এরকম হুকুম কয়টা? 7 নম্বরে কয়টা আমল আছে? এই আমলটা কইরা মারা গেলে কই যাবেন? 7 নম্বরটাই কইলাম না, আগেরটি সবটি কইলাম। 1 না কইয়া 7 না কইলেও, মানে 1 না কইয়া 7 কইলেও মনে হয় খারাপ হয়ে যাবে। কেউ সিরিয়াল মেনটেন করে কইলে মনে হয় ভালো হইব না? ও বারা, তুমি আমার সাহাবী, প্রিয় সাহাবী, তুমি সহ সংশ্লিষ্ট সবার প্রতি আমার নির্দেশ হলো, অসুস্থ মানুষের খবর পাইলে সে মানুষটারে দেখতে যাইবা,
কারণ অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার লগে লগে রাস্তা দিয়ে যাওয়ার সময় যিনি দেখতে যান তার জিন্দিগির গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল তাও বলেছেন, কোনো আল্লাহর বান্দা যখন একা একা কোনো একজন অসুস্থ মানুষকে দেখতে যায়, সে তো একা যায় না, তার পিছনে 70,000 ফেরেশতা রওনা দেয়। আল্লাহর যে বান্দা অসুস্থ মানুষকে দেখতে যায়, এই 70,000 ফেরেশতা তার জন্য টানা 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 12 ঘন্টা পর্যন্ত দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সকালবেলা যদি বাবা আপনি চলে যান একজন অসুস্থ মানুষের সেবা যত্ন করার জন্য, নিয়ত করলেন উত্তর ফেকামারার একজন আমার পরিচিত মানুষ অসুস্থ, আমি তারে দেখতে যাব। রাসূল বলেন, তুমি একা রওনা দেও নাই, তোমার পিছনে রওনা দিয়েছে 70,000 ফেরেশতা। তুমি একজন মানুষের কল্যাণ কামনা করলা, একজন মানুষের সুস্থতা কামনা করলা, তোমার জন্য দোয়া করতে আছে মূলত 70,000 ফেরেশতা। তুমি একজন মানুষকে তার কল্যাণ চাইলা, তার যত্ন করলা মাত্র 1 ঘন্টা বা আধা ঘন্টা, তোমার জন্য দোয়া করবে 70,000 ফেরেশতা টানা 12 ঘন্টা। ফজরের পরে মাত্র আধা ঘন্টা একজন অসুস্থ মানুষের তুমি যত্ন করলা, এই ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা টানা 12 ঘন্টা তোমার জন্য দোয়া করবে। রাসূলের হাদিসে রাসূল বলেন, বন্ধু আমার উম্মত, আমার সাহাবী, তুমি যদি সন্ধ্যার পরে মাগরিবের পরে কোনো একজন অসুস্থ মানুষকে দেখতে যাও, তুমি রওনা দিলা একা না, তুমি একা নও, তোমার পিছনে রওনা দিয়েছে আরো 70,000 ফেরেশতা। তুমি যত্ন করলা, সেবা করলা একজন অসুস্থ মানুষের 1 ঘন্টা বা আধা ঘন্টা, তোমার জন্য দোয়া করে 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টানা 12 ঘন্টা। অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার মধ্যে লাভ আছে না নাই? রাসূল তাও বলেছেন, তুমি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাইবা, মুরহু বিদুআ, তুমি তাকে দোয়া করার জন্য আবেদন করো, তার কাছে তুমি দোয়া চাও। কেন দোয়া চাইবা? অসুস্থ মানুষের কাছে দোয়া চাওয়ার মধ্যে কি লাভ? রাসূল বলেন, অনেক লাভ, অনেক লাভ। অসুস্থ ব্যক্তি শুয়ে বড় কষ্ট করতেছে, বিছানার মধ্যে কাতরাইতে আছে, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, সেই মানুষটার কাছে দোয়া করার মধ্যে অনেক লাভ। রাসূল বলেন, কেন দোয়া চাইবা, কেন দোয়া করতে বলবা? ফা ইন্না দুআআহু কাদুআইল মালাইকা, কারণ অসুস্থ মানুষের দোয়া হলো মূলত ফেরেশতাদের দোয়ার সমান। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের দোয়া যেমন কবুল হয়, অসুস্থ মানুষের দোয়াও কবুল হয়। ফেরেশতাদের দোয়া যেমন বিফলে যায় না, অসুস্থ মানুষের দোয়াটাও বিফলে যায় না। বারা হযরতে বারা বলেন, বারা ইবনে আযিব বলেন, আমাদের নবী আমাদেরকে 60টি অমূল্য নসিহত করেছেন। এর মধ্যে 1 নাম্বার নসিহতটা করলেন, বারা অসুস্থ মানুষের যত্ন করিও, জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ মানুষের সেবা করা সওয়াবের কাজ না গুনার কাজ? তো আপনারা যাননি রোগী দেখতে, খবর পাইলেই যাইবেন, আশপাশের লোকজন কারা কারা অসুস্থ আছে খবর পাইলেই দেখতে যাইবেন। আল্লাহর নবী জানি কয়টা নসিহত করছেন? 7 নম্বরে একটা আমল আছে, এই আমলটা একাও করা যায়, দলে দলেও করা যায়। উজু লাগে না? লাগে। এটা আবার দিনেও করা যায়, রাত্রেও করা যায়।
যে ব্যক্তি এটা কইরা মারা যাবে, কই যাবে? এটাই তো টার্গেট না, আগেরটিও টার্গেট হই, সবটিও টার্গেট। আমি যখন লাস্টেরটারে টার্গেট বানাই তখন অন্যরা কই লাস্টেরটা আগে কয় না, আগেরটি মনে হয় কোনো দামই নেই। আরে লাস্টেরটির তুলনায় আগেরটির দাম তো একেবারেই কম না, কম কম না। হযরতে বারা বলেন, আল্লাহর নবী আমারে হুকুম করেছেন, 2 নাম্বার হুকুম, বারা তুমি যখন শুনতে পাও আশপাশের কোন মুসলমান মারা গেছে, পরিচিত হোক অপরিচিত হোক, ছোট হোক বড় হোক, যখন কোনো মৃত্যুর সংবাদ তুমি শুনবে, শোনার লগে লগে জানাজায় শরীক হওয়ার জন্য চেষ্টা করে শরীকটা হয়ে যাবে। জানাজার নামাজে শরীক হওয়া বড় নেকির কাজ, বড় ভালো কাজ, বড় পছন্দের কাজ আল্লাহর কাছে। রাসূল বলেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ফালাহু আজরু কিরাতিন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি কোন মুসলমানের জানাজায় শরীক হইল, মাত্র জানাজায় গেল, 2 মিনিটে জানাজা শেষ হয়ে গেল, 4টা তাকবীরে শরীক হইল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাত্র 4 তাকবীরের জানাজার মধ্যে শরীক হইল। জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার লগে লগে তার আমল নামায় 1 কিরাত পর্যন্ত নেকি জমা হয়ে গেল। কয় কিরাত? যে ব্যক্তি জানাজা শেষ করে কবর পর্যন্ত সঙ্গে সঙ্গে যাবে, কবরে সামান্য একটু মাটি রেখে দিবে, মাটি দিবে দাফনের উদ্দেশ্যে। রাসূল বলেন, ফালাহু আজরু কিরাতাইন, তার আমল নামায় 2 কিরাত পর্যন্ত নেকি লিখে দেওয়া হবে। কয় কিরাত? শুধু জানাজা পড়লে 1 কিরাত, কবর পর্যন্ত গিয়ে কবরে সামান্য মাটি দিলে 2 কিরাত, ডবল কিরাত। কিরাত আবার কি জিনিস? কিরাত আবার কয় মন হবে, কয় সমন হবে, কয় কোটি মন হবে? রাসূল বলেন, কুল্লু কিরাতিন মিসলা উহুদিন, 1 কিরাত সম পরিমাণ হইল উহুদ পাহাড়। উহুদ পাহাড় লম্বা 8 কিলোমিটার সামথিং, মানে প্রায় 9 কিলোমিটার লম্বা। লম্বায় যদি 9 কিলোমিটার হয়, সে পাশে হবে সেটা অন্তত পক্ষে 1-2 কিলোমিটার, ঠিক না ঠিক? উঁচা হইতে পারে 1 থেকে 2 কিলোমিটার। এত বড় উহুদ পাহাড় পরিমাণ নেকি আমল নামায় জমা হবে শুধু জানাজায় শরীক হলে। আবার কেউ কেউ ব্যাখ্যা করে বলেন, না এতটুকু না, উহুদ পাহাড় পরিমাণ সোনা দানা আল্লাহর রাস্তায় সাদাকা করলে যে নেকি হওয়ার কথা, ওয়ানলি একজন মুসলমানের জানাজার নামাজে শরীক হইলে ঠিক সেই পরিমাণ নেকি জমা হবে। আর যদি আল্লাহর বান্দা জানাজায় শরীক হওয়ার পরে কবর পর্যন্ত যায়, সামান্য একটু মাটি কবরের মধ্যে রাখে, সেই 1 কিরাত 2 কিরাতে রূপান্তরিত হয়ে যায়, ডবল কিরাত পর্যন্ত নেকি তার আমল নামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জানাজায় শরীক হওয়ার মধ্যে লাভ আছে না নাই? আল্লাহর রাসূল বারা ইবনে আযিবকে কয়টা হুকুম করেছিলেন? 7টি হুকুম। 1 নাম্বার, বারা তোমারে আমি মহব্বত করে 7টা হুকুম করলাম, প্রত্যেকটা হুকুম তুমি পালন করবে। 1 নাম্বার, তুমি অসুস্থ মানুষের সেবা যত্ন করবে। আর 2 নাম্বার হলো, যদি কোনো মৃত্যুর সংবাদ পাও, তুমি সঙ্গে সঙ্গে জানাজার নামাজের জন্য রেডি হইয়া যাবে। বিষয়টা সামাজিক না? হ্যাঁ, ওয়াজ হইতাছে কিছু? যদি হয় তাহলে একটু দিলের মধ্যে ঢুকায়, না দিলের মধ্যে একটু ঢুকাইয়া আমল শুরু করে দিয়েন। এটার নামই ইসলাম। এটার নামই কি? ইসলাম। কিন্তু ইসলাম আমরা ভুলে গেছি। মরে গেলে গেছে গা, কবর দিয়ে যাইতাম করে, সময় নাই। ঠিক আছে না? এ অসুস্থ আছে, মরে যাক না, হ্যাঁ লোক খারাপ, কথা বলছেন না? এটার নাম ইসলাম না। ইসলাম বলে মুসলমান অসুস্থ দেখতে যাও, কাঠটা কাফের একজন অসুস্থ তারেও দেখতে যাও।
জানেননি আমার নবী ইহুদিরে পর্যন্ত দেখতে গেছে। কারে? ইহুদি গোলাম অসুস্থ হয়ে পড়ল, আমার নবী তার সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে সেই ইহুদির বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার সেবা যত্ন করে মাথার মধ্যে হাত বুলিয়ে বলতে শুরু করলেন, আমি তোমার কি উপকার করব? আমি তো তোমার কোনো উপকার করতে পারলাম না। তুমি ইহুদি, দীর্ঘদিন আমার খেদমত করেছো, কোনো উপকার আমি তোমার করতে পারলাম না। জীবনের শেষ প্রান্তে এসে গেছো, তুমি মৃত্যু শয্যায় শায়িত। আমি তোমারে দেখতে আসলাম, তোমারে একটা অনুরোধ করি, আমার অনুরোধটা তুমি রেখে দাও। যদি তুমি আমার অনুরোধটা রেখে দিতে পারো, আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব, আল্লাহ তোমারে মাফ করে দিবে। ওই ইহুদি, তুমি এবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি সে কালিমা পড়ল না, মৃত্যু শয্যায় শায়িত, বাবার চেহারার দিকে তাকাইয়া কেমন যেন বাবার কাছে অনুমতি প্রার্থনা করতেছিলেন। কথা বলতে পারে না, তার চোখের চাহনির মাধ্যমে বাবার কাছে অনুমতি প্রার্থনা করলো, আব্বু সারাটা জীবন তো মোহাম্মদের সাথে কাটাইলাম, মোহাম্মদ কোনো দিন আমারে জোর করে মুসলমান বানানোর চেষ্টা করে নাই। আমার মৃত্যুর সময় মোহাম্মদ, আমি ইহুদি হওয়ার পরেও আমারে দেখতে আসছে, সেই মোহাম্মদই আবার আমাকে এখন মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিতেছে। আব্বু তুমি যদি একটু অনুমতি দাও, আমি মোহাম্মদের কালিমাটা পয়রা লইতাম। কথা বলতে পারে না, চোখের চাহনির মাধ্যমে বাবার কাছে অনুমতি প্রার্থনা করলেন। বাবা তার সন্তানের মনের ভাষা বুঝতে পারলেন, বুঝতে পেরে সাথে সাথে সন্তানের দিকে তাকিয়ে বললেন, বাবারে ইত্তাবি আবুল কাসেম, তুমি মুহাম্মদের অনুসরণটা করে ফেলতে পারো। সেই ছেলেটার সাথে সাথেই বলে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পরে যখন মুসলমান হয়ে গেল বা কালিমা শাহাদত পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী কি চমৎকার একটা বক্তব্য দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সমস্ত প্রশংসা তো ওই আল্লাহর, যে আল্লাহ এই মুহূর্তে ওই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। তার থেকে আমরা কি বুঝলাম রে বাবা, শেষ ভালো যার, সব ভালো তার। জীবনের শেষ প্রান্তে যদি জীবনের শেষটাকে ভালো করতে পারি, সারা জীবন তো অন্যায় করলাম, অবিচার করলাম, মিথ্যা বললাম, ধোঁকাবাজি করলাম। এখন যদি নিজের জীবনটাকে সত্যের উপরে সাজাইতে পারি, শেষটা যদি ভালো করতে পারি, শেষ ভালো যার, সব ভালো তার। সেই হিসাবে আল্লাহ আমাদের নাজাতের ব্যবস্থা করবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে জান্নাতের উপযুক্ত বানাইবেন। ঠিক না বেঠি? টার্গেট পয়েন্ট কয় নম্বরও? 7 নম্বরে একটা আমল আছে না, সুডু। এটা করলে কোন সময় করুন লাগে? এটা যে কোনো টাইমে। হ্যাঁ, এটা একা একাও করা যায়, দলে দলেও, দলবদ্ধভাবে করা যায়। এটা করে মারা গেলে কোন জায়গায় যাবেন? এনে তো যাইতাম, ঠিক আছে না? রুমালটা দেখ, এটা খুব ঠান্ডা লাগতেছে আমার। এটা আবার রেকর্ডে গেছে কেন? এটা দিব রুমালটা দেবে, এটা কইছি যে কাটটা দিও, এটা আমার লোক দিকে, আরে তো কইস, তুই কইছি এটা কাটটা দিও, বুঝছ? কয়টা ফিট করছে দেখেন, এনো দুইটা, এনো দুইটা, এনো একটা, 5টা ফিট করে থয়ে দিছে। যা কমু তাই দিব, আর সাইরা তুমিও সাইরা দিবা, সাইরা দিও, কিন্তু এটা যে এই কথাটা কাটটা দিও। কাটতারো নি নাকি? এটা নি করতারো? আচ্ছা, কাটতে দিও। যাক,
না কাটলে ভাইরাস। ভাইরাল না ভাইরাস কিটা? আল্লাহ নবীর উপদেশ, দামি দামি উপদেশ না? 1 নম্বর রুগী দেখতে যাইবেন নি? 2 নম্বর জানাজার খবর পাইলে যাইবেন নি? যাইবেন। গেল গা আপনার 2টা, ঠিক আছে না? না ফায়দার কোনো কথা আমার বাকি রয়েছে? আমি যে কি কইতাছি সব তো আমি নিজেও জানি না, চোখ বুঝে বুঝে খালি কইতাছি। 3 নম্বর নবী বলেন, আমার সাহাবী বারা, ও বারা, তোমার প্রতি আমার 3 নম্বর হুকুম হলো, তুমি যখন শুনবা কোনো মুসলমান হাঁচি দিয়েছে, হাঁচি দিয়ে মুসলমান আলহামদুলিল্লাহ বলেছে, তুমি সাথে সাথে হাঁচির জবাব দিতে গিয়ে বলবা ইয়ারহামুকাল্লাহ। এই হাঁচির জবাব দেওয়াটা আমার আল্লাহর বড় পছন্দের কাজ, ঠিক না বেঠিক? হাঁচি দিয়ে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাঁচি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যারা শুনবে তারা কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। এটা আমার আল্লাহর বড় পছন্দের কাজ, কারণ হাঁচির জবাব সর্বপ্রথম আমার আল্লাহ নিজে দিয়েছেন। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ পয়দা করছিলেন, নিজের হাতে মাটি দিয়া পয়দা করার পর তার ভিতরে যখন রূহ দিছিলেন, রূহ দেওয়ার পরে তিনি প্রথমেই কিন্তু একটা হাঁচি দিছিলেন। কি দিছিলেন? হাঁচি দিয়া নিজে নিজে বলছিলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। খুশি হইয়া কয়, কি ব্যাপার রে ফেরেশতারা, শুনুনি, আমার বান্দা আদম যারে আমি বড় মায়া করে বড় মহব্বত করে পয়দা করছি, তোমরা তো নিষেধ করছিলাম আদম পয়দা করার জন্য, তোমরা বারণ করেছিলাম, তোমরা বলেছিলে আদম পয়দা করার কোনো দরকার নাই, তারা ফিতনা করবে, গন্ডগোল করবে, মানুষ মারবে, হানাহানি করবে, কানাকানি করবে, আদম পয়দা করার কোনো দরকার নাই। ফেরেশতারা তোমরাই তো বলছিলা। এখন দেখুনি আদম রে মাত্র আমি পয়দা করলাম, রোহটা দেওয়ার লগে লগে হাঁচি দিল, হাঁচি দিয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল। আমার আল্লাহ আদমের প্রতি খুশি হইয়া আদমকে ডাক দিয়ে বলেন, আদম, তুমি যে আলহামদুলিল্লাহ বললা, হাঁচি দিয়ে তুমি দোয়া পড়লা, তোমার হাঁচির জবাব দেওয়ার মতো মানুষ এখনো পর্যন্ত পৃথিবীতে আমি আর পয়দা করি নাই। মানুষ নাই, মাত্র আদম একা আছে, আর কেউ নাই। ও আদম, তোমার হাঁচির জবাবটা কে দিবে? তোমার হাঁচির জবাব দেওয়ার মতো কোনো মানুষ নাই, সেই জন্য আমি নিজেই তোমার হাঁচির জবাবটা দিয়ে দিলাম। ইয়ারহামুকাল্লাহ ওয়ালিহাদা খালাকতুকা ইয়া আদম। ও আদম, তুমি আলহামদুলিল্লাহ বলবা, আমার শুকরিয়া আদায় করবা, এই আশা রেখে তো মূলত তোমারে আমি পয়দা করলাম। তোমার হাঁচির জবাব দেওয়ার মতো কোনো মানুষ নাই, আমি আল্লাহ নিজে তোমার হাঁচির জবাবটা ইয়ারহামুকাল্লাহ বলে দিয়ে দিলাম। হাঁচির জবাব কেমনে দেওয়ান লাগে? এগুলো সব সামাজিক বিষয় না? সমাজে চলতে ফিরতে শুনবেন একজনে হাঁচি দিছে, হাঁচি দিয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনি তার দিকে চাইয়া বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। এটার নামও ইসলাম। ইমাম আবু দাউদের সাথে সংশ্লিষ্ট একটা ঘটনা আছে। ইমাম আবু দাউদ এর সাথে সংশ্লিষ্ট একটা ঘটনা আছে, জানি না ঘটনাটা কোন দিকে মোড় নিছে, তবে ঘটনাটা বিভিন্ন কিতাবে লেখছে। কইতাম লম্বা ঘটনা এটা, কোন আজান দিব কটার দিকে? আচ্ছা, 7:15 আগে শেষ করে দেবো। 7টায় যদি দেওয়া তো বেঁচে পড়বো, তাহলে 7:15 হইলে কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। বলে আল্লাহর বান্দা, মাছ ধরে না মানুষ নৌকাতে, ব্যবসায়ী কাফেলারা গেছে আপনার এক দেশ থেকে আরেক দেশে যাইব। আগের দিনে কি এত শহর টহর আসিল না, তো রাতের বেলা নৌকা থেকে হারা এক জায়গায় নৌকাটা লাগাইয়া, এটা আপনারা কি কন, যেটাই যে ফানিত ফালায় যে নৌকাটা আটকায়,
আমরা কই গেরাফি, আমরা কই কি, আপনার এখন লোক কি, তো আমরা গেরাফি ফালাই, আমরা দেশে গেরাফি ফালাইয়া পানির মধ্যে সময় সময় মানুষ নৌকা এক জাতি থামায়া পরে আর রাত্রটা যাপন করতো, আর পানির মধ্যে কিনে নিত যাতে চুর ডাকাত সহজে আয়া না ঢুকতারে। আবার কোনো কোনো এলাকার পাশে গেলে ওই এলাকার বিশ্বস্ত পরিচিত বাড়ি থাকলে বাড়ির মধ্যে ব্যবসায়ী কাফেলারা নৌকা থামাইতো আগে। এখন তো দেখি না, এখন তো আসলে বর্ষা আর বন্যা প্রতি বছর হয় না। আমার বাড়িটা একদম মেঘনার একটা শাখার পাশে, আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ি এর সরাইলে। তো আমাদের থেকে সিলেট অঞ্চল হইয়া এদিকে আখাউড়া টাকাওড়া আছে, ইন্ডিয়ার অনেক বর্ডার আছে। আগে চোরাই পথে অনেক মালামাল ইন্ডিয়া থেকে আসতো, বৈধভাবে আসতো অবৈধভাবে আসতো। নৌকাগুলো রাত্র হয়ে গেলে বেশিরভাগ বড় বড় নৌকা আমাদের বাড়ির পাশে আইসা থামায়া পরে এখানে থাকতো, রাত্র যাপন করতো, নৌকার মধ্যে রান্না বান্না করে খাইতো। এখানে থাকার কারণ হইল যে এখানে থাকলে এই বাড়ি ডিঙ্গাইয়া সুর ডাকা দিত না। মানে আমাদের বাড়ির উপরে এই বাড়ি দিয়ে সুর ডাকাত সহজে আইতো না। আমার বাবার একটা প্রভাব ছিল, আমার বাপের নাম শুনলে সুর ডাকাতরা ভয় পেত আর কি, যে মাইরা লেবো একবারে মাইরা লেবো দূরা। তো এই জন্য আমাদের বাড়ির পাশে এসে নৌকাগুলো থামতো, নিরাপত্তা বোধ করতো তারা এখানে। এটা হলো আপনার যে বর্ষাকালের সে নমুনাটা একটু বুঝাইলাম আর কি। এরকম এক ব্যবসায়ী কাফেলা ব্যবসার উদ্দেশ্যে এক দেশ থেকে আরেক দেশে যাবে, তারা এবার নৌকা থামাইল একটা চরে। ভাবছে যেহেতু সাগরের মাঝে চর, এ চরের মধ্যে তো আর সুর ডাকাত আসতে পারতো না, বুঝছেন না? আল্লাহ আকবার। দেখেন কোন আমলটারে আল্লাহ পছন্দ করে কারে কেমনে জান্নাত দিয়ে এলাম না, কেমনে করবেন বুঝেন না? আল্লাহ কার কোন আমলটা পছন্দ করে আল্লাহ তারে মাফ করে দেয়, আপনি বলবেন কিভাবে? একটা আমলে যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ এই ওসিলায় আপনারে আমারে মাফ করে দিতে পারে, পারে কি পারে না? আমি তো 7টা আমলের কথা বলতেছি, একটাই শুরু করেন না আজ থেকে। ওই ব্যবসায়ী কাফেলার লোকজন চরের মধ্যে নৌকা থামায়া, নৌকার মধ্যে কেউ ঘুমাইতেছে, কেউ তাহাজ্জুদ পড়তেছে, কেউ জিকির করতেছে, বুঝেন না? এর মধ্যে নৌকা যখন তারা থামাইছে, সাগরের মধ্যে বা নদীর মধ্যে জেলেরা মাছ ধরে কিন্তু টাইম বুঝে, হেরা কোন সময় কোন টাইমে মাছ বেশি ধরা পড়ে। ছোট ছোট নৌকা দিয়ে কফি বাতি হারিকেনের বাতি জ্বালায়া সাগরের মধ্যে মাছ ধরতে গেছে অনেক জেলেরা। আর এনে নৌকার ভিতরে কিছু লোক ছিল যারা ঘুমায় না, কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ সজাগ। এর মধ্যে এক বান্দা বাইরে বুঝি জিকির আজকার করতেছে, ওই জিম জিম রিম রিম করে বাতি জ্বলতেছে সাগরে, নৌকাতে এক লোকে কি ধরতেছে? মাছ ধরতেছে। হ্যাঁ, রাতের বেলার আওয়াজ না, রাতের বেলার আওয়াজ কিন্তু অনেক দূরে যায়। তো এই বেচারা মাছ ধরতেছে, মাছ ধরতেছে, হঠাৎ করে কয় হেচ্ছি, কি কয়? হাসি দিছে আর কি। হাসি দেওয়ার পর দেখা গেল যে আপনার এই আওয়াজটা আইসা পড়ছে চরম। আল্লাহর এক বান্দা যে ইবাদত করতেছে শূন্য লাইছে, শূন্য কয় হাসির জবাব দেওয়া না সুন্নত, মুসলমানের হক। তো এইবারটা যে হাসি দিছে আলহামদুলিল্লাহ বলছে, এখনো পর্যন্ত কেউ ইয়ারহামুকাল্লাহ বলে নাই। আমি যেহেতু শুনছি, আমি গিয়ে ইয়ারহামুকাল্লাহটা বইলা দিয়ে আসি। কেমনে বলবো, যাইবো কেমনে? বড় নৌকা তো লাগাই থই দিছে, তো ছোটো ছোটো অনেক নৌকা আছে এখানে, কথা বলছেন না? যারা আরেকটু পরে মাছ ধরতে নামবে, একটা রেখে উড়াইছে ভাই আমারে, ওই যে নৌকাটা দেখা যায় হারিকেনের বাতি জ্বলতেছে, হ্যাঁ লইয়া যাইবা? কোনা না পারতাম না। কো ভাই টেহা দিলে নিবানি, কয়টা দিবা? কয়টা লাগবো? আমারে 1 দিনার দিতে হইব, 1 দিরহাম বা 1 দিনার, 1 দিরহাম দিতে হইব। 1 দিরহাম কিন্তু টাকা একেবারে কম না, 1 দিরহাম কিন্তু অনেক টাকা, অনেক টাকা, ঠিক আছে না? তৎকালীন সময়ের কথা বলতেছি। পরে 1 টাকা লইয়ে গেছে, ভাড়া দিয়ে লইয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নৌকা বাইতে বাইতে এই বেচারার কাছে গেছে, বেড়া হাঁচি দিছিল, আধা ঘন্টা হয়ে গেছে। কত ঘন্টা? আধা ঘন্টা। এই বেড়া আল্লাহর ওলি নৌকা বাইয়া বাইয়া আধা ঘন্টা পরে কাছে গিয়া কয় ইয়ারহামুকাল্লাহ। আল্লাহর বান্দা এবার কয় কিরে বেড়া এটা কেডা? কবে আমি সুবহান, কবে আমি আলহামদুলিল্লাহ বললাম হাঁচি দিয়া? আল্লাহর পাগল কেডা এটা আইলো রে? এটা
এত দূরে আয়সা প্রায় আধা ঘন্টা পরে কাছে আয়সা কয়ার হামুকাল্লাহ হাঁচির জবাব দিল। তার সাথে কথাবার্তা হইল। তিনি এবার চরের দিকে রওনা দিয়ে দিলেন। চরের দিকে রওনা দিয়ে দিলেন। গাইবি একটা আওয়াজ শুনতে পাইলেন। কে যেন উপর থেকে বলতেছে, ইয়া ফুলান, ও অমুক, ও আল্লাহর বান্দা অমুক, কাদ ইশতারাইতাল জান্নাতা বিদিরহাম, তুমি তো আজকে মাত্র 1 টাকা খরচ করে পুরাটুকু জান্নাত তুমি কিনে ফেলেছো। তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। নবীর একটা সুন্নতের প্রতি তুমি যত্নবান হইয়া 1 টাকা দিয়া নৌকা ভাড়া কইরা তুমি গিয়া সেখানে হাঁচির জবাব দিতে গিয়ে বললা, ইয়া রাহমুকাল্লাহ, আল্লাহ তোমার আমলটা বড় পছন্দ করে ফেলেছেন। 1 টাকার বিনিময়ে তিনি জান্নাত তোমার কাছে বিক্রি করে ফেলছেন। আসলে তো বিক্রি কথা না, তার মানে আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। বাবারে, কোনো আমলকে ছোট করে দেখতে নাই, কারণ কার কোন আমলটা কোন সময় কবুল হয়ে যায় বুঝা বড় দায়। এই জন্য কোনো আমলকে ছোট করে দেখব না। সালাম দেব, এটাকেও বড় করে দেখব। সালামের জবাব দেব, এটারেও বড় করে দেখব। অসুস্থ মানুষের যত্ন করতে যাব, এটারেও ছোট করে দেখব না, বড় করে দেখব। জানাজা পড়তে যাব, ছোট করে দেখব না, বড় করে দেখব। হাঁচির জবাব দিয়ে দিব, ছোট করে দেখব না, বড় করে দেখব। হযরতে বারা ইবনে আযিবকে আল্লাহর রাসূল বলেন, বারা, আমার সাহাবী বারা, আমি তোমাকে 7টি অমূল্য নসিহত করব, যেই নসিহতগুলোর মূল্য অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। 1 নাম্বার, তুমি অসুস্থ মানুষের যত্ন করবা। 2 নম্বরে, তুমি জানাজার খবর পাইলে জানাজায় শরীক হইবা। 3 নাম্বার, কোনো মুসলমান যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তুমি আলহামদুলিল্লাহ বলার পরে তুমি ইয়ারহামুকাল্লাহ বলে হাঁচির জবাব দিবা। ও বাবা, হাঁচির জবাব এটাও যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। এই জন্য বলি, বুজুর্গানে দিন কিন্তু কোনো আমলকে ছোট করে দেখতেন না, যে কোনো একটা আমলকে গুরুত্ব দিয়ে আমলটা করতেন। এই জন্য এই কথাটা বলি, কোনো আমলকে খাটো করে দেখতে নাই, কারণ কোন আমলটা কোন সময় আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বুঝা বড় দায়। ছেলে, হাসি দিয়ে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। জবাবে কি বলতে হয়? রাহমুকাল্লাহ। অসুস্থ মানুষকে যত্ন করলে কত হাজার ফেরেশতা তোমার জন্য দোয়া করবে? 70,000। জানাজার নামাজে শরীক হইলে কয় কিরাত পরিমাণ নেকি পাওয়া যায়? কবর পর্যন্ত গিয়ে 1 মুঠো মাটি দিলে কয় কিরাত পাওয়া যায়? 2 কিরাত। 1 কিরাতের পরিমাণ কত? উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় কত কিলোমিটার লম্বা? সাংঘাতিক মজবুত তো, সব কয়ে লেছে। 8 কিলোমিটার সামথিং, প্রায় 9 কিলোমিটার। সুবহানাল্লাহ। আমার শ্রোতারা ইনশাল্লাহ বুঝে ফেলছে। কেউ তোমরা কই যাও? সর্বনাশ দিয়ে আসল অস্ত হয়ে যাইতাছো কো? ও ওই যে কি এর আওয়াজ হইতাছে? ও হুন্ডা, হুন্ডা। এরা হুন্ডার আওয়াজ শুনবার লেগে গেছে। গাড়ি ফুলাবান দিছে একটা দৌড়। এরা হারাই লেব। 7 নম্বর হারাই লেছে। এরা কিন্তু ঠকছে। এরা কি হচ্ছে? কয় নম্বর পর্যন্ত গেছিও? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, আমার সাহাবী বারা, ও আমার সাহাবী বারা ইবনে আযিব, তোমার প্রতি আমার 4 নাম্বার হুকুম হইল, সব সময় তুমি দুর্বলদের পক্ষে থাকবা, অসহায় গরিব মিসকিনদের পক্ষে থাকবা, তাদেরকে সাহায্য করবা।
দুর্বলদেরকে বেশি বেশি সাহায্য করবা, তাদের পক্ষে দাঁড়াইবা, তাদের সাহায্যের জন্য দাঁড়াইবা। কারণ দুর্বলদেরকে সাহায্য করলে আল্লাহ খুশি হয়। আর যারা দুর্বলদেরকে সাহায্য করবে না, তাদের আর্তনাদ চিৎকার শোনার পরেও তাদের পাশে দাঁড়াবে না, কবরের মধ্যে বিশেষ একজন ফেরেশতা তারে পিটাইবো, হাড্ডিগুলা গোড়া করব। পরিষ্কার হাদিসের মধ্যে উল্লেখ আছে, পরিষ্কার হাদিসের মধ্যে উল্লেখ আছে, ফেরেশতা এমন ভাবে মার দিবে, মারতে মারতে হাড্ডি গোড়া করবে, মাথাগুলোকে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। আল্লাহর বান্দা বলবে, ভাই ফেরেশতা তুমি আমারে মারো কেন, তুমি আমারে মারো কেন, কোন কারণে মারতেছো, আমার কি অপরাধ, আমার অপরাধটা কি তুমি একটু বুঝাইয়া বলো। আমি তো নামাজ পড়তাম, আমি রোজা রাখতাম, আমি 3 বার হজ করেছি, 100 কোটি টাকা যাকাত দিয়েছি, তারপরেও তুমি কেন আমারে মারতেছো, মারার কারণগুলো বলো। ভাই ফেরেশতা তোমার কি দয়া হয় না, কোনো মায়া হয় না? ফেরেশতা তখন বলবে, না আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই, দয়া মায়া থাকলে আমি মারতে পারতাম না। তবে ভাই আমারে মারতেছো কেন, মারতেছো কারণটা যদি বলতা। সেই ফেরেশতা উত্তর দিবে, আল্লাহর বান্দা কয়েকটা কারণে তোমারে মারতেছি, এর মধ্যে একটা কারণ হলো কত নিরীহ মানুষ, দুর্বল মানুষের চিৎকার তুমি শুনেছো, নির্যাতিত নিপীড়িত মানুষের চিৎকার শুনেছো, তুমি তো তাদের সামনে এগিয়ে যাও নাই, সাহায্য করার জন্য এগিয়ে যাও নাই। কত মানুষের আর্তনাদ শুনেছো, তুমি সাহায্য করার জন্য তার পাশে দাঁড়াও নাই, তার পক্ষে কথা বলো নাই। সেই জন্য আজকে তোমারে মুড়াইতেছি, মারতে মারতে হাড্ডি গুঁড়া করমো, মাথা পর্যন্ত শেষে ফেলমো, এই আক্রমণ তোমারে করতে থাকমো টানা কিয়ামত পর্যন্ত, তোমার মাথা ফাটামো, তোমার হাড্ডি গুঁড়া করমো, এই শাস্তি তোমার বিরুদ্ধে চলতে থাকবে, অবিরাম চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলেন। কবরের আযাবের স্পেশাল কয়েকটা কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো দুর্বলদের পক্ষে সাহায্যের হাত না বাড়ানো। বাবা আমাদের দেশে এখন জোর যার মূল্য তার, তেলের মাথায় তেল ডালে। কিসের মাথায় তেল ডালে? ওই ফেরেশতা বলবে, তুমি দুনিয়াতে তেলের মাথায় তেল ডালছিলা, তুমি শক্তি সামর্থ্য যাদের ছিল, সমাজে প্রভাব যাদের ছিল, সমাজে অর্থশালী সম্পদশালী যারা ছিল, তারা অন্যায় করলেও তাদের পক্ষে থাকছো। তুমি তেলের মাথায় তেল ডালছো, গরিবদেরকে সাহায্য করো নাই, সেই জন্য তোমার পিটানো হইতেছে। বাবা তেলের মাথায় তেল ডালবেন না। সত্যি সমাজে যেই লোকটা দুর্বল, যার প্রতি মানুষ নির্যাতন করতেছে, তার বাড়িটা আরেকজনে দখল করতেছে, যেই লোকটা দখল করতেছে সে হইল নেতা। নেতার বিরুদ্ধে কথা বললে বড় সমস্যা, আপনি বলেন না। বাবা আপনি কাজ করবেন, একা বলবেন না, শাহিন মাস্টারকে সঙ্গে লয়ে লইবেন, আরো 4-5 জন লয়ে গিয়ে সেই নেতারে বলবেন, নেতা তুমি ঠিক করতেছ না, এই লোকটা গরিব, তুমি তার বিটা কেন দখল করতে যাচ্ছ, তুমি তার বাড়িঘর কেন দখল করতে যাচ্ছ, তোমার শক্তি আছে, পাওয়ার আছে, তুমি পাওয়ার দলের সদস্য, তোমার কাছে টাকা আছে, পয়সা আছে, পুলিশ তোমার পক্ষে কথা বলবে, কিন্তু গ্রামের সাধারণ মানুষ আমরা যারা আছি, নেই নীতিতে বিশ্বাসী, আমরা কিন্তু তোমার পক্ষে নাই, ওই অসহায় গরিব এতিম মিসকিন মানুষটার পক্ষে আছি। বাবা আপনি যদি সেই লোকটার উপকারটা করতে পারেন, আল্লাহ বলেন যে আমি তোর লোকে আসি, আমি তোদেরকে সাহায্য করবো, পাশাপাশি 10 বছরের এতেকাফের নেকি আল্লাহ সবার আমলনামায় দিয়ে দিবে। গ্রামে এই জিনিসটা বেশিও, গরিবের পক্ষে মানুষ নাই, ঠিক আছে না? আমি গরিবের পক্ষে আছি ইনশাল্লাহ, তেলের মাথায় তেল ডালি না আমি কোনো সময় না। যারা ধনী আছে, ধনী তো ধনী, যারা এরা তো সালাম দিমো, এরা যদি ভালো কাম করে সালাম দিতাম না। তার মানে এই না যে ধনী মানুষের জিতাইয়া দিয়ে আমি গরিব মানুষটার বিপক্ষে চলে যাবো, এমনটা যাতে না হয়। আমি কেন, আপনারা কেউ সেই কাজটা করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, বারা তোমার প্রতি আমার 4 নাম্বার হুকুম হলো,
তুমি গরিব, এতিম, মিসকিন, দুর্বলদের পক্ষে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবা, আর বাড়িয়ে দিলে 10 বৎসরের এতেকাফের নেকি তুমি পাইয়া যাইবা। ও চাচা, রমজানে এতেকাফ করে? জীবনে করছে? সারা জীবনে মিল্লা কয়দিন হইব? 100 দিন, 500 দিন হইব? হইতো না। আপনি তো 10 বছরের এতেকাফের নেকি পাইবেন যদি পাশের বাড়ির নিরীহ মানুষটার পক্ষে আপনি দাঁড়ায় যান। ওই মহিলা স্বামীটা মারা গেছে, যেই মহিলার স্বামী মারা গেছে, বাচ্চাগুলো ছোট, স্বামীর বিটা থেকে এই মহিলারে তার দেবররা সরাইয়া দিছে। নির্যাতনের ফলে মহিলা চলে গেছে বাবার বাড়িতে, সেখান থেকে গেছে গার্মেন্টসে, বাচ্চাগুলো থাকে এতিমখানায়। মহিলা কয়দিন পরে আসছে, স্বামীর বিটাটা দখলে নেওয়া দরকার, বাচ্চাগুলো থাকবে কোথায়? আয়েশা বলছে দেবর রে, কিরে ভাই আমার বাচ্চার বিটাটা দিয়ে দে। এই কদিন পরে আবার আইসো, আমার ভাই এগুলো সব আমার কাছে বেচ্ছাত হয়ে গেছে গা। দলিল কই? দলিল নাই, টাকা নিছে, দলিল করে দিচ্ছে না। দিছেই বিধবাড়ারে সরাইয়া, এতিম বাচ্চাদেরকে সরাইয়া। আপনার প্রতি আল্লাহর নবীর হুকুম, আল্লাহর হুকুম হইল এই বিধবা নারীর পক্ষে, দুর্বল এই মহিলার পক্ষে তুমি দাঁড়িয়ে যাও। যদি তার পক্ষে একটি কথা তুমি সমাজে বলতে পারো, একটি কথা বলার লগে লগে তুমি 30,000 রাকাত নফল নামাজের নেকি সেকেন্ডের মধ্যে তোমার অ্যাকাউন্টে বুঝা পাইবা। কত হাজার রাকাত? এই বিধবা নারীর পক্ষে, দুর্বল বিধবা নারীর পক্ষে কাজ করার মানসিকতা অন্তরে রাখতে হবে। বহুত নারী চোখের পানি ফেলে দিয়ে স্বামীর বিটা থেকে বিদায় নেয়। স্বামী মারা গেছে, এই বিটা আর দখলে নিতে পারে না, দেবররা বাসররা দখল করে, তাদের এই ভাতিজাগুলোকে, এতিম ভাতিজাগুলোকে বঞ্চিত করে। তারা মানুষ হয় এতিমখানায়, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, শহরের বিভিন্ন অঞ্চলে কাজ করে বেড়ায়। সেই বাচ্চাগুলো আর বাবার বিটাই ফিরতে পারে না। আপনার দায়িত্ব তাদেরকে বাবার বিটাই ফিরিয়ে দেওয়া। ফিরিয়ে দিবেন, 10 বছরের এতেকাফের নেকিও পাইবেন। বিধবা নারীর পক্ষে কথা বলার কারণে 30,000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। অনেক লম্বা হয়ে গেছে। ও ভাই পরিচালক ভাই, আব্দুল্লাহ আল ফাহাদ, দেরি হয়ে গেছে না? কয়টা নসিহত জানি গেছে? কয়টা গেছে? কয়টা? হ্যাঁ, 4টা। ওই 4 নম্বরটা আর 5 নম্বরটা একই ক্যাটাগরির। ও আউনিল মাজলুম, মাজলুমকে সাহায্য করবা। মাজলুম অনেক দিক থেকে, রাষ্ট্রীয় মাজলুম আছে, রাষ্ট্রীয় তো মাজলুম আছে, আছে না? রাষ্ট্রীয় মাজলুম কারা? যারা বিনা অপরাধে জেলে আছে, যারা বিনা অপরাধে, জীবনও সে অপরাধ করছে না, জেলে মামলা দিয়ে দিয়েছে, চিটাগাং গিয়ে গাড়ি ঘুরাইছে, বেড়া কুট্টা দিয়ে বাসার। আরেক কানো গেলেন, সালাম গিয়ে দেখেন 15 জন বয়ে রয়েছে, একটা সালাম দিলেন 14 জন বয়ে রয়েছে, 39টা হয়ে গেছে। কয়টা হয়েছে? চিন্তা করলেন যে 39টা হয়েছে, 40 তো পুরো হয়েছে না, এটা কেমনে কি করবো? পরে বাড়ির দিকে রওনা দিয়েছেন, রাতের অন্ধকার, কেউ রে পাইছেন টাইছেন না, 40 তো পুরা করণ লাগবো। ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া ঘরে যিনি আছে ওনারই সালাম একটা দিয়ে 40 পুরা করে লাইবেন। ঘরে কেটা তাহেও আপনাদের বাড়ির যিনি তাহে ওনারে ওই একটা সালাম দিয়ে লাইবেন, তা তো কত হইলো? 40 হইলো। এইটা 40টা সালাম আপনি দিয়ে যদি এই রাত্রে মারা যান, আল্লাহ রাসূল কয় তুমি জান্নাতে যাইবা গা। বলতে পারেন তাহলে সালামের এত গুরুত্ব। আর মিয়া 40 দিনের সালাম, একদিনে 40 জনের সালাম দিলে এই সালামের প্রভাবে এমনও হতে পারে যে আল্লাহ আপনার দ্বারা কোনো গুনার কাজ করাবে না, অন্য কোনো ইবাদত ছুটবে না, এই ব্যবস্থাটা হয়তো আল্লাহ করে দিবে। তা না হয় আল্লাহ রাসূল এটা কেন বললেন? ব্যবস্থাটা হবে তো। আপনি দিনের বেলাও করতে পারেন, সেটা রাতের বেলাও করতে পারেন। আবার এইরকমও করতে পারেন যে একজন একজন করে 40 জনে সালাম দিলেন। ঘর থেকে বাইরেবার সময় স্ত্রীরে দিয়ে এলেন, হইলো একটা, ঠিক আছে না? ঘর থেকে বাইরিয়া বাজারে যাইতে যাইতে সালাম দিলেন 20টা, হয়ে গেল 21টা। আবার আসার সময় সালাম দিতে দিতে আইলেন, দিলেন আর 18টা, হইল 39টা। গড়ে ঢুক্কা স্ত্রীরে সালাম দিলেন একটা, হয়ে গেল 40টা।
এই দিনে মারা গেলে আপনি জান্নাতে চলে যাইবেন। তার মানে হলো এই সালামের প্রভাবে আল্লাহ আপনাকে অন্য অন্য গুনার কাছ থেকে বিরত রাখবেন। সালামের প্রতি যদি গুরুত্ব এত বাইরে যায়, আপনার মনেই কইব আমি জীবনও নামাজ ছাড়তাম না, নামাজও আপনার দ্বারা হইব। আর আমি নবীর একটা হাদিসের উপর আমল করতেছি, আমি সুদ খাইতাম না, আমি ঘুষ খাইতাম না। এই আমলটার উসিলায় আল্লাহ আপনাকে নানাবিধ পাপাচার থেকে মুক্ত রাখবে। কয়টা হইলো? হ্যাঁ, এবার একটা একটা করে বলি। আল্লাহ রাসূল বলছিলেন, বারা তোমারে আমি 7টা উপদেশ দিব। 1 নম্বর, অসুস্থ মানুষের যত্ন করবা। 2 নম্বর, তুমি জানাজার নামাজে শরীক হইবা। 3 নম্বরে হাঁচির জবাব দিবা। 4 নম্বর, দুর্বলদেরকে সাহায্য করবা। 5 নম্বরে মাজলুম যারা নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠী তাদেরকে সাহায্য করবা। আর 6 নম্বরে কেউ যদি ভালো কোনো কসম করে, কসম পুরা করার ক্ষেত্রে তাকে সাহায্য করবা। 7 নম্বরে অবশ্যই সালামের প্রচলন করবা। সালাম নিয়ে কথা আজকে বললাম না, আর বললাম না। আমি কেন যেন অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আজকে সুস্থই ছিলাম, হঠাৎ করে অস্বস্তি বোধ করতেছি মাথা ব্যথাজনিত কারণে। আমি যে 1 ঘন্টার বেশি কথা এভাবে বসে বলতে পারবো সেটা আমিও ভাবি নাই। বলা হয়ে গেছে, শর্ট করে বলে ফেলেছি। যে কথাগুলো বললাম, বিশেষ করে এই 7টি উপদেশ আল্লাহর নবীর অমূল্য উপদেশ, এই উপদেশগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো, আমল করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।